আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম হিরো বিডি। আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের প্রথম সরকার সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর নিয়ে। তো আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় কবে? 10 এপ্রিল 1971। প্রথম সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে কবে? 17 এপ্রিল 1971। বাংলাদেশের প্রথম সরকারের সময়কাল কি ছিল? 10 এপ্রিল 1971 থেকে 12 জানুয়ারি 1972। প্রথম সরকার আর কি নামে পরিচিত ছিল? প্রবাসী বা অস্থায়ী বা মুজিবনগর সরকার। প্রথম সরকারের সদস্য সংখ্যা ছিল কতজন? 6 জন। 27 ডিসেম্বর 1971 রদবদল করে 11 সদস্য করা হয়। বাংলাদেশের প্রথম সরকারের দায়িত্বপ্রাপ্তদের শপথবাক্য পাঠ করান কে? অধ্যাপক এম ইউসুফ আলী। শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন কে? আব্দুল মান্নান। রাষ্ট্রপতি কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অস্থায়ী রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি কে ছিলেন? সৈয়দ নজরুল ইসলাম। প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমদ। অর্থ, বাণিজ্য, শিল্প ও যোগাযোগ মন্ত্রী কে ছিলেন? ক্যাপ্টেন এম মনসুর আলী। স্বরাষ্ট্র, সাহায্য ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান। পররাষ্ট্র, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী কে ছিলেন? খন্দকার মোস্তাক আহমদ। বাংলাদেশের প্রথম সরকারের সদর দপ্তর কোথায় ছিল? 8 নং থিয়েটার রোড, কলকাতা, ভারত। মুজিবনগর সরকারকে দিকনির্দেশনা ও উপদেশ প্রদানের জন্য সর্বদলীয় উপদেষ্টা পরিষদ গঠন করা হয় কবে? 8 সেপ্টেম্বর 1971। সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন? মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। দেশের প্রথম সরকারের সর্বদলীয় উপদেষ্টা পরিষদের সদস্য ছিল কতজন? 8 জন। উপদেষ্টা পরিষদের বৈঠক আহ্বান ও পরিচালনা করেন কে? তাজউদ্দিন আহমদ। সর্বদলীয় উপদেষ্টা পরিষদে কতটি রাজনৈতিক দলের নেতারা স্থান পান? 5টি। বাংলাদেশের প্রতি প্রথম আনুগত্য প্রকাশকারী কূটনীতিবিদ কে? কে এম শাহাবুদ্দিন আহমেদ ও আমজাদুল হক। ভারতের দিল্লিতে নিযুক্ত এ দুই কূটনীতিবিদ 6 এপ্রিল 1971 আনুগত্য প্রকাশ করে। ভারতের কলকাতায় নিযুক্ত পাকিস্তানি ডেপুটি হাই কমিশনের প্রধান হোসেন আলী কবে আনুগত্য প্রকাশ করে? 18 এপ্রিল 1971। স্বাধীনতার ঘোষণাপত্রের রচয়িতা কে? ব্যারিস্টার এম আমিরুল ইসলাম। স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় কবে? 10 এপ্রিল 1971। স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয় কবে? 17 এপ্রিল 1971। স্বাধীনতার ঘোষণাপত্র কার্যকর করা হয় কবে থেকে? 26 মার্চ 1971। স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন কে? অধ্যাপক এম ইউসুফ আলী। স্বাধীনতার ঘোষণাপত্র কোথায় পাঠ করা হয়? মুজিবনগর। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কততম তফসিলে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র যুক্ত করা হয়? 7ম তফসিলে 150-এর 2 অনুচ্ছেদ।
সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র যুক্ত করা হয়? 2011 সালের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।